এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আজকে আমার মামাতো বোনের বিয়ে, তো আমরা মা ছেলে বিয়ে খেতে যাচ্ছি। আমাদের যেতে যেতে অনেক দেরি হয়ে গিয়েছে, প্রায় সন্ধ্যা দিকে এসে দেখি সব রেডি, সবাই গায়ে হলুদের প্রস্তুতি নিয়ে নিয়েছে। আমার মামাতো বোনেরা, বোনের মেয়ে সবাই সাজুগুজু করে রেডি। এখন বউকে গায়ে হলুদের জন্য স্টেজে বসাবে, তার প্রস্তুতি নিচ্ছে সবাই। বিয়েতে আমরা অনেক মজা করেছি, অনেক দিন পর সবার সাথে দেখা। এটা হলো আমার মামাতো বোন, গায়ে হলুদের জন্য বসে পড়েছে। এখন একে একে সবাই এখানে বসবে, অনেক আনন্দ করবে, হলুদ মাখাবে, মেহেদি মাখাবে। এটাই আমাদের নওগাঁর নিয়ম। এখানে আমার মামা মামি বসেছে। বিয়ের অনুষ্ঠানটি অনেক ছোট ছিল, বলতে গেলে ঘরোয়াভাবে বিয়েটি হয়েছে। এভরিওয়ান দেখেন, এখানে কুলার উপরে চাল আলু আছে, তারপরেও লোকটি এই কুলা নিয়ে এত ঘোরা ঘুরছে, একটা চাল ওখান থেকে নড়েনি এবং নিচে আসলে এই অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের মানসিক দাওয়াত দেওয়া হয়েছিল না, কিন্তু তারা বক্সের সাউন্ড শুনে চলে এসেছে, এসে অনেক নাচ গান করেছে। তারা জোরপূর্বক অনুষ্ঠান শেষ করে সকালে উঠে দুপুরের আয়োজন শুরু হয়ে গিয়েছে। ডিম, রোল, মাংস। বরযাত্রীদের সম্মান করার জন্য যথেষ্ট খাবারের ব্যবস্থা করা হয়েছে। সবাই রান্না করতেছে।
কনেকে গোসল করানো শেষে বরযাত্রীও চলে এসেছে। আমি ব্যস্ততার কারণে এই ভিডিওটি নিতে পারিনি। বিয়ে পড়ানো শেষ, বিয়ের অনুষ্ঠানটা খুব ভালো মতোই চলছে। এদিকে বরের শরবত মেয়েকে খাওয়ানো হচ্ছে নিয়ম অনুসারে। তারপরে নাস্তা খাওয়া দাওয়া সবাই শুরু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বরকে খেতে দিয়েছে বরের শালীরা। আমাদের নওগাঁতে এইরকম নিয়মে বিয়ে হয়। এটা খুবই ছোট অনুষ্ঠান, তাই জন্য অত বেশি অ্যারেঞ্জমেন্ট হয়নি। তারপরেও সাধ্যের মধ্যে অনেক ভালো অনুষ্ঠানের আয়োজন করেছিল আমার মামা। এখানে বরযাত্রীদের খাবার খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। খাবার শেষে বউ রেডি, বউ বসে পড়েছে। এই তো বিদায়ের পালা, চলে গেল বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি। সবাই দোয়া করবেন আমার মামাতো বোনটির জন্য, সে যেন সব সময় ভালো থাকে। সবাই আমার ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম।